মুহূর্তে উপস্থিত রয়েছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড, যেখানে রাত জাগো কর্মসূচি হচ্ছে এবং শুধু যাদবপুর নয়, শ্যামবাজার থেকে শুরু করে বেহালা প্রত্যেক জায়গাতেই রাত জাগো। আমি দেখাবো যে বাস স্ট্যান্ডে ঠিক এই মুহূর্তে সেই রাস্তায় লিখেছি 1 বছর আগে যে চিত্র তুলে ধরেছিলাম, ঠিক সেই চিত্রে কিন্তু আন্দোলনের সুর আরও তীব্রতর হচ্ছে। সেইভাবেই কিন্তু তাদের আন্দোলন আরও নতুনভাবে তারা গড়ে তুলছে এবং সেইভাবেই সেই রাত জাগো আন্দোলন ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 12টা 10, কিন্তু আন্দোলনের দিক থেকে 1 ইঞ্চিও পিছু হচ্ছে না এই আন্দোলনকারীরা। এখন এই মুহূর্তে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের চিত্র দেখাচ্ছি, যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে এই মুহূর্তে ছবি এঁকে প্রতিবাদে সামিল হয়েছেন একাধিক ব্যক্তি এবং শুধু তাই নয়, এই বাস স্ট্যান্ডের ভিতরে এখানে প্রতিবাদে সামিল হয়েছে একাধিক ব্যক্তি। এই স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের যারা, তারা আমাদের শিখিয়ে গেছিলেন যে কোনো আপোষ নয়, কোনো শীত দ্বারা বিক্রি নেই। আমরা ইংরেজদের মতো প্রভাবশালী পরাক্রমশালী শক্তিকে যদি দেশ ছাড়া করতে পারি, তাহলে এই ধরনের দুর্বিনীত শাসক যারা মেয়েদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারে না, যারা একেবারে চোর ডাকাতে ভরে গেছে আমাদের রাজ্য, এবং সবচেয়ে বড় কথা যে গণতন্ত্র কোথাও নেই, এটা আমরা প্রতিপদে কাজ করতে গিয়ে বুঝতে পারছি। আপনারা জানলে অবাক হবেন, আজ কোনো মানুষ যদি হেনস্থা হয়, মূলত মহিলারা মলেস্টেশন হয়, অ্যাবিউজ হয়, রেপ হয়, কোনো পরিবার যদি থানায় যায়, সরাসরি কোনো এফআইআর নিচ্ছে না এখন প্রশাসন। এ সমস্ত কিছুর বিরুদ্ধে এই লড়াই। বলতো 365 দিন অভয়া কেন্দ্রিক এই আন্দোলন শুরু হয়েছিল, এটা অনস্বীকার্য, কিন্তু আমরা বিচার চাই প্রত্যেক অভয়ার। আমরা আগামী দিনেও রাস্তায় থাকব এবং আগামী দিনেও জোরের সাথে এই প্রতিবাদ কিন্তু আমরা করেই যাব। যতই প্রতিবন্ধকতা আসুক, বাধা আসুক, আমাদের শীত দ্বারা বিক্রি নেই। এবং মানে যেহেতু আপনি মেনশন করলেন যে 15ই আগস্ট দেশ স্বাধীনতার দিন, তাহলে দেশ স্বাধীনতার দিনে নারী স্বাধীনতার ওপরে তো আমরা জোর দেব। নারী মুক্তি, নারী স্বাধীনতা, এটা তো দেশ স্বাধীনতার একটা প্রধান অংশ। অর্ধেক আকাশ নারী, তারা সুরক্ষিত থাকবে না, কর্মক্ষেত্রে তারা খুন হবে, ধর্ষিতা হবেন, এ আমরা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব। অভয়া ঘটনার পর হাজরা ল কলেজের ঘটনা পড়েছে, পুলিশ কিন্তু সেখান থেকে এখনও সতর্ক হয়নি, যা আমরা দেখতে পাচ্ছি। খালি আড়াল করার চেষ্টা, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে আসামিদের জেলে থাকার পরে। এই জায়গাটা আপনারা কীভাবে দেখছেন? মানে এটার বিরুদ্ধেই আসলে আমাদের কিন্তু লড়াই। মানে যদি খেয়াল করে দেখবেন, কোথাও যদি অপরাধ হয়, মানে আমাদের যা সোসাইটি তাতে অপরাধ হয়, অপরাধের সমস্ত উপকরণ আছে, কিন্তু প্রশাসনের কাজ কি? তারা তাদের কাজটা করুক। সরকারের কাজ কি? তারা ইন্ধন দিচ্ছে বলেই এই সমস্ত ধর্ষক বলুন, এই সমস্ত গুন্ডা বলুন, এরা কিন্তু মাথাচাড়া দিচ্ছে, কারণ জানে তো যে এটা করলে আমাদের বাঁচিয়ে দেওয়া হবে। তাহলে সরকার কিসের স্বার্থে এদের বাঁচাচ্ছে? তাহলে সাধারণ নাগরিক হিসেবে আমরা কি করতে পারি? আমরা রাস্তায় নেমে গলা তুলে চিৎকার করতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা ছবি আঁকতে পারি, গান গাইতে পারি, যে ফর্মে প্রতিবাদ পারি সেই ফর্মেই আমরা প্রতিবাদ করব। হাজরা ল কলেজ কিন্তু খেয়াল করে দেখবেন যে ভারতবর্ষের স্বাধীনতার কথা হচ্ছে, ভারতবর্ষের 4টে পিলার, 4টে স্তম্ভ, সেখানে আইন অন্যতম। সেই কলেজের ছাত্রীর সঙ্গে এরকম ঘটনা ঘটছে এবং ধরা পড়ছে, কিন্তু তাদের যে প্রকৃত শাস্তি সেটা কি হচ্ছে না। তাহলে এর বিরুদ্ধে আমাদের চলবে, আমাদের যে লড়াই আন্দোলন চলবে। সমস্ত সংগ্রামী যারা সাথী, যারা রাত বিরেত জেগে এতে আছে, 365 দিন সারা কলকাতা শহর দাপিয়ে বেড়াচ্ছে, শহরতলি জেলায় জেলায় কি প্রতিবন্ধকতা, কি ভয়ঙ্কর অত্যাচার চলছে, তবুও কিন্তু মানুষ রাস্তায় আছে। এটা বুঝতে হবে আমাদের যে আমরা কিন্তু সাহস হারাইনি, সাহস সঞ্চারিত হয়। কতক্ষণ থাকবেন আজকে আমাদের চলবে, মানে সাধারণ মানুষ যতক্ষণ আমরা আছি, আমরাও আছি, সকলেই থাকবো, 3টে-4টে অবধি চলবে আমাদের এই আন্দোলন। মঞ্চ, সেই মঞ্চ থেকে স্লোগানিং চলেছে ঠিক 12টা থেকে 12টা 10, এবং তারপরেই কিন্তু আবার তাদের অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান কর্মসূচি থেকে একের পর এক স্লোগানিং এবং সরকারকে তিরস্কার করার বক্তব্য এখানে তুলে ধরা হচ্ছে। এবং শুধু তাই না, আমি একবার মঞ্চের যে দিক, ভারতীয় পতাকা নিয়ে এরা কিন্তু তাদের আন্দোলনে সামিল হচ্ছে, আমি
একবার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা দেখাচ্ছে যে এই জায়গায় মশাল জ্বালিয়ে তারা তাদের প্রতিবাদে সামিল হয়েছে এবং শুধু তাই নয় এর সঙ্গে তারা এখানে আন্দোলনে সামিল হয়েছে যাদবপুর এইচপি বাস স্ট্যান্ডে। যাদবপুর এইচপি বাস স্ট্যান্ডের চিত্রটি আমি তুলে ধরছি। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আন্দোলন চলছে, আন্দোলন মঞ্চের দিকে যে চিত্র সেই চিত্র কিন্তু গানে সুরে আন্দোলনে এই জায়গা কিন্তু এই মুহূর্তে একদম মনমরা আছে এবং এই জায়গায় কিন্তু আন্দোলনের চিত্র একদম পরিষ্কার। ঘড়ির কাঁটা যতই রাত্রি 12:10 হোক না কেন, অভয়া মঞ্চের পক্ষ থেকে এই যাদবপুর এইচপি বাস স্ট্যান্ডে যে আন্দোলন তা কিন্তু অত্যন্ত দক্ষিণ দিল্লির মুনিরকায় 23 বছর বয়সী এক প্যারামেডিক্যালের ছাত্রী